বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ বললেন, বিসিবি সভাপতি পাপনের পরিবর্তে নতুন একটি বিসিবি সভাপতি ঘোষণা করা হবে। নতুন করে বিসিবি সভাপতি কে হবে এটা নিয়ে চলছে আলোচনা। ছাত্র আন্দোলনের কারণে সরকারেরও পতন ঘটল। সরকারের পতন ঘটার পরপরই বিসিবি সভাপতি পাপনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রয়েছেন আত্মগোপনে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পাপন কিশোরগঞ্জ 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে আবার মাশরাফি বিন মোর্তাজা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, সরকার দলীয় এবং রাজনীতির কারণেই তিনি ছাত্র আন্দোলনের সাথে দাঁড়াতে পারেননি। সরকার দলীয় এমপি থাকার কারণে তার মুখ বাঁধা ছিল, তাই ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে পারেননি মাশরাফি। কিন্তু তার মেয়ে নিজের স্কুল থেকে গণমিছিলে যোগ দিয়ে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। মাশরাফি বিন মোর্তাজার এই আক্ষেপের কথাগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায় ফেসবুক পোস্টের মাধ্যমে। লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নিয়েছিল ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি। সেই সুযোগটাই চাচ্ছে নতুন করে আবারও। ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ বললেন, জাতীয় দলের ক্যাপ্টেনদের মধ্য থেকেই বিসিবি সভাপতি ঘোষণা করা হবে। আসিফ মাহমুদের এই কথার ভিত্তিতে বোঝা যাচ্ছে যে ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাদের মতামতের উপর ভিত্তি করে নতুন করে বিসিবি সভাপতির দায়িত্বটি দেওয়া হবে মাশরাফি বিন মোর্তাজাকে। আসলেই বিসিবি সভাপতি দায়িত্বটি মাশরাফি বিন মোর্তাজাকে দেওয়া হলে জাতীয় দল এবং ক্রিকেট খেলার অনেকটাই পরিবর্তন হবে। তো দর্শক, আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।